नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आज के निये चले आसलाम आमेर एकटी सुंदर रेसिपि। आज के आमी करे देखाबो जेली। आमेर जेली किभाबे करे सेटाई आज के तुले धरछि आपनादेर सामने। तो चलुन बंधुरा भिडियोटा शुरू करा जाक। आमेर जेली आचार करार जोन्नो एखाने आमी बेश कयेकटा आम नियेछि। আমগুলো কিন্তু বেশ বড় সাইজের। আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব প্রথমে। দেখুন বন্ধুরা এখানে আমগুলো সমস্ত আমি এই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু জেলি আচার করব এখানে আমের কোনো শেপের দরকার নেই, তো এখানে আমি এরকম ছোট ছোট করে টুকরো করা হয়ে গেছে। এবার আমগুলোকে আমি সেদ্ধ করব। সমস্ত আমগুলো সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা কড়াতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু জেলি করব সুন্দর কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এখানে খুব সামান্য পরিমাণে জল দেবো। জল না দিয়েও সেদ্ধ করতে পারেন, তবে আমি এখানে একদম অল্প করে জল দিলাম। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দুটো তিনটে সিটি দিলেই কিন্তু সম্পূর্ণ আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ভাজা মশলা করে নেব। তো ভাজা মশলার জন্য দেখুন এখানে আমি নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ নিয়েছি ধনে, গোটা ধনে, এখানে 1.5 চামচ মতো নিয়েছি মৌরি, আর নিয়েছি 1 চামচ থেকে সামান্য বেশি নিয়েছি জিরে। তো এই সমস্তগুলোই একসাথে আমি ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু আগে ভেজে নেব, কারণ এগুলো মশলার সাথে দিলে অতটা ভালো ভাজা হয় না। একটু নাড়াচাড়া করে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে একবারে আমি ধনে, জিরে আর মৌরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখবেন পুড়ে না যায়, একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নিতে হবে। তো মশলাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে এবার মশলাটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে এটাকে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলা নামানো হয়ে গেছে, এবার ঠান্ডা হতে দেব, তারপর এগুলোকে গুঁড়ো করে নেব। বন্ধুরা এখানে আমি মশলাটা ভালো মতো গুঁড়িয়ে নিয়ে এসেছি। এদিকে দেখুন আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একদম দেখতেই পেয়েছেন যে অল্প পরিমাণে জল দিয়েছি, আর দেখুন আমটা একদম সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম ভাবে আমটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে আমি বার করে নেব, নিয়ে আরেকটু ভালো করে হাতার সাহায্যে এইভাবে ডলে ডলে ম্যাশ করে দেব। দেখুন এখানে একটা জায়গার মধ্যে আমটাকে আমি বার করে নিয়েছি। এবার খুব ভালো করে হাতা দিয়ে এইভাবে সমানে ম্যাশ করে দেবো, যাতে যেটুকুনি দলা পাকিয়ে রয়েছে যে আমগুলো একটু শক্ত শক্ত, সেগুলো কিন্তু একদম এইভাবে গলে যাবে। আমের এই জেলিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আপনারা রুটির সাথে, পাউরুটির সাথে লাগিয়েও কিন্তু খেতে পারবেন। তো সেইভাবেই এখানে তৈরি করা হচ্ছে। আর এখানে চিনিটা যেটা ব্যবহার করব, চিনিটা আপনারা কতটা আম নিয়েছেন সেই পরিমাপটা বুঝে চিনিটা ব্যবহার করবেন। কারণ চিনির পরিমাপটা আমি এখানে বলছি না, যেহেতু কিছু আম হয় মিষ্টি, আবার কিছু আম হয় একটু টক। তো সেই আমের টক মিষ্টি ভাবটা বুঝেই কিন্তু চিনিটা এখানে আমি ব্যবহার করব। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে। এখানে আমি আমের পাল্পটাকে দিয়ে দেবো। দেখতে পেলেন এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না। আমি আমের পাল্পটা সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আমের পাল্পটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আমরা যে কোনো মিষ্টি জিনিস করতে গেলে একটু তার মধ্যে নুন ব্যবহার করি। তো আমটা আমি সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছি, এখানে আর নুন দিলাম না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এটা একটা বড় বাটির 1 বাটি চিনি। চিনিটা পরে আবার দেখে আমি দেব, কারণ এই আমটা যেটা আমি ব্যবহার করছি একটু টক আছে। সমানে কিন্তু এইভাবে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা সম্পূর্ণ গলে যাবে আর আমের সাথে মিশতে থাকবে।
এইভাবে নাড়তে নাড়তে যদি কোনো অংশ দলা পাকানো থাকে আমের, সেই আমটাই কিন্তু আপনারা তুলে ফেলে দেবেন, কেননা একদম মিহি পেস্ট হলে তবে কিন্তু এই আচারটা খেতে খুব সুন্দর লাগে। এখানে যেমন দেখুন আমের আটি যেগুলো হয়ে গেছে সেগুলোর অংশটুকু রয়ে গেছে, তো সেটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। এইভাবে সমানে নাড়তে থাকবো, আর আঁচটা কিন্তু একদম কম করা থাকবে। আমটা যেহেতু টক, আমি এখানে আরও 1 বাটির একটু কম চিনি ব্যবহার করছি। দেখবেন এইভাবে নাড়তে নাড়তে এর কালারটাই কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। যদি আপনারা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে এর মধ্যে কিন্তু একটু ভিনিগার ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত এই আমের জেলিটাকে রেখে দেওয়া যাবে। তো দেখুন চিনিটা কিন্তু গলে গেছে, তো চিনিটা আমি আর একবার চেক করে নেব যে মিষ্টিটা কতটা হয়েছে। দেখে যদি চিনি লাগে তো এখানে আমি আরেকটু চিনি অ্যাড করব। তো বন্ধুরা আমি চেক করে দেখলাম এখানে আমার চিনি আর একটু লাগবে, আমি একটু চিনি আবার অ্যাড করে দিলাম। এই আমের জেলি করতে গেলে কিন্তু অনেকটাই চিনি লাগে আমের টক মিষ্টিটা বুঝে নিয়ে। তো এই আমগুলো বেশ অনেকটা টক ছিল, যার ফলে চিনিটা আমার এখানে অনেকটা লেগেছে। আমও আমি নিয়েছিলাম অনেকগুলো, তো এখানে 1 কেজির কাছাকাছি বলতে গেলে আমার চিনিটা লাগছে। দেখুন অনেকটা থকথকে ভাব চলে এসছে, আর একটু এটা জাল হবে। এইরকম জেলি বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে, আপনারা এরকম জেলি করে রেখে দেবেন। দেখুন এইভাবে সমানে জাল দিতে থাকছি। এবার এর মধ্যে আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দেবো। পুরো মশলাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকটা দেখুন গাঢ় হয়ে এসছে, আর চিনি আর লাগবে না, মিষ্টিটা একদম ঠিক আছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক এরকম কালার আনতে হবে। আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই কিন্তু জেলিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন এখনও লাইক করতে ভুলে গেছেন, একটা প্লিজ লাইক করে দেবেন। আর ভিডিওটা যদি অবশ্যই রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করে দেবেন সুন্দর করে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর সমস্ত মশলা কিন্তু জেলির সাথে সুন্দরভাবে মিশে গেছে। ঠিক এইরকম থকথকে মতো হলে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। আমি আর 1 মিনিট এটাকে জাল দেবো, দেওয়ার পর তারপরে গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। তারপরে একটা সুন্দর বয়ামে, যে পরিষ্কার বয়ামে আপনারা ভরে রাখবেন। এইভাবে যেহেতু ভিনিগার দিয়েছি এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে।
তো বন্ধুরা, আমের জেলি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দেখুন একদম থকথকের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে। ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু জমাট বেঁধে যাবে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না ঠান্ডা হয়। তারপর ঠান্ডা হলে এটাকে বয়ামে ভরে ফেলবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর জেলিটা এখন দেখুন কতটা থকথকে হয়েছে। যখন প্রথম অবস্থায় নামালাম তখন একটু নরম ছিল, এটা গরম যখন ছিল। তো ঠান্ডা হয়ে গেলে এইরকম কিন্তু থকথকে ব্যাপারটা চলে আসবে। তো এইবার আমি এটাকে বয়ামে ভরে নেব। এখানে আমি একটা বয়াম নিয়েছি, একদম পরিষ্কার করে ধোয়া রয়েছে। দেখুন একটুও কিন্তু জল থাকবে না, সেরকম একটা বয়ামে আপনারা স্টোর করে রেখে দেবেন। তো এই বয়ামের মধ্যে আমি ভরে নেব জেলিটাকে। তো চলুন এটাকে পুরো ভরে ফিরে আসছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জেলি সম্পূর্ণ ভরা হয়ে গেছে। আর কেমন হয়েছে বন্ধুরা আবারও বলছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।